নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি। সঙ্গে রয়েছে নভেম্বর মাসের রাশিফল, এটার দ্বিতীয়ার্ধ। তো সানশাইন অনুযায়ী এই রাশিফল আপনারা দেখতে পান কেবলমাত্র ট্যারট কার্ডের অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের নাম যদি হয় ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, আপনারা প্রচুর ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন চ্যানেলটিকে, আর একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখবো। তো ফার্স্টে এবার দেখে নেব লিব্রার জন্য নভেম্বর মাস কি বার্তা বহন করে এনেছে। লিব্রা হচ্ছেন তারা সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু লিব্রা। তো লিব্রার জন্য আমি বলছি মধ্যম শুভ ফলাফল। হুইল অফ ফরচুন রয়েছে, ভাগ্যের চাকা আপনাদের ফেভারে ঘুরতে শুরু করেছে লিব্রা। হুইল অফ ফরচুন আমাদের সে খবর জানাচ্ছে। এরই সঙ্গে রয়েছে 9 অফ পেন্টিকলস, অর্থাৎ এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু নিজের কেরিয়ার এবং হোম ফ্রন্টে ভালো রকম সাকসেস পাবেন। সো বেস্ট অফ লাক টু ইউ লিব্রা। তারপরের রাশি হচ্ছে স্করপিও। স্করপিয়ন হচ্ছেন তারা যারা অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে জন্মেছেন, দে বিলংস টু স্করপিও। স্করপিওরা খুব লড়াকু হন, দৃঢ়চেতা হন, এবং শেষ পর্যন্ত এনারা উইনিং অর্থাৎ বিজয়টা হাসিল করে ছাড়েন। একটা উদাহরণই বোধহয় যথেষ্ট, শাহরুখ খান, হি ইজ অ্যান স্করপিয়ান। তো দেখে নেওয়া যাক তো স্করপিয়ানদের জন্য নভেম্বর কি বার্তা বহন করেছে। শাহরুখ খানের জন্মদিন হচ্ছে 2 নভেম্বর, সকলেই জানেন, তবু আমি আরেকবার বললাম কারণ আপনাদের মতো আমিও শাহরুখ ভক্ত। স্করপিয়ানদের লাইফে কিছুদিন ধরে একটা ডামাডোল চলছিল, ডিপ্রেশনের জায়গা চলছিল। খুব ভালো শরীর স্বাস্থ্য বা খুব ভালো কিন্তু মানে আনন্দদায়ক ঘটনা বেশ কিছুদিন ধরে তাদের সাথে ঘটছিল না। বাট নভেম্বরে অবশেষে কার্ড কিন্তু তাদের ফেভারে কথা বলেছে। 4 অফ ওয়ান্ডস রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কিছু অনুষ্ঠান কিন্তু হওয়ার চান্সেস রয়েছে ফর ইউ স্করপিয়ানস। তো স্করপিয়ানদের পরে এবার চলে আসছেন স্যাজিটেরিয়াস বা স্যাজিটেরিয়ান পিপলরা, যারা খুব জোভিয়াল, হাসি খুশি হন এবং যেখানে থাকেন তাদের উপস্থিতিতে তারা মাত করে রাখেন। নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু স্যাজিটেরিয়াস। তো এই জোভিয়াল স্যাজিটেরিয়াসের সম্পর্কে নভেম্বরের প্রেডিকশন কি অবশ্যই আমরা এবার দেখে নেব। স্যাজিটেরিয়াসের জন্য নভেম্বর কিন্তু ভালো বার্তা নিয়ে আসতে চলেছে। কুইন অফ পেন্টিকলস ইজ হিয়ার। এই রাশির মহিলারা প্রচুর উপার্জন করবেন, অর্থাৎ অর্থভাগ্য এবং মা লক্ষ্মী আপনাদের উপর সুপ্রসন্ন থাকবেন। স্যাজিটেরিয়াস পেজ অফ পেন্টাকলস জানাচ্ছে আপনাদের প্রত্যাশিত অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের লাইফে তৈরি হতে চলেছে। সো স্যাজিটেরিয়াসকেও আমি আমার গুড উইশেস জানাবো। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনরা কিন্তু খুব দৃঢ়চেতা মানসিকতার হন। ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম, দে আর ক্যাপ্রিকন পিপল। ক্যাপ্রিকনের জন্য মোটামুটি ভালো কার্ড পড়েছে। ক্যাপ্রিকনরাও কিন্তু দৃঢ়চেতা হন বললাম, এরাও কিন্তু লড়াই করতে পারেন। ক্যাপ্রিকনের জনপ্রিয় উদাহরণটি হচ্ছেন সালমান খান, যার জন্ম হচ্ছে 25 ডিসেম্বর। ফুল ইজ হিয়ার। তো সুতরাং সাফল্য কিন্তু দেখা দিতে পারে ক্যাপ্রিকনের লাইফে, বড় সাফল্য কিন্তু এক্ষেত্রে ইন্ডিকেট করছে। দ্য এম্পারার রয়েছে, এক্ষেত্রেও কিন্তু কোনো বয়স্ক কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা কিন্তু আপনারা পেতে পারেন ক্যাপ্রিকন। সো আপনাদের জন্য নভেম্বর সুখবরই নিয়ে এসছে বলবো। ক্যাপ্রিকনের পর রয়েছে অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াস এর খুব জ্ঞানী মানুষ হন, অর্থাৎ বিদ্যা বুদ্ধিতে অনেকের থেকে এগিয়ে থাকেন। অ্যাকুয়ারিয়াস হচ্ছেন জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম, তারা হচ্ছেন অ্যাকুয়ারিয়াস বা ইংরেজি মতে কুম্ভ রাশি। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখে নেওয়া যাক জ্ঞানী অ্যাকুয়ারিয়াসের জন্য কি খবর নিয়ে এসছে নভেম্বর এবং ট্যারো কার্ড। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ভেরি গুড কার্ড ফর ইউ অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াসের জন্য রয়েছে দ্য সান। কোনো মান সম্মান বা বিশেষ কোনো পুরস্কারের কিন্তু জায়গা তৈরি হতে পারে, এবং সরকারি চাকরি বা সরকারি রিলেটেড প্রজেক্টের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বড় সাফল্য পেতে পারেন অ্যাকুয়ারিয়াস। তবে ধৈর্য একটুখানি ধরতে হবে, আপনাদের ধৈর্য এমনিতেই অসীম। তারপরেও বলবো যে একটু পেশেন্স রাখলে অবশ্যই কিন্তু নভেম্বরটি আপনার জন্য উল্লেখযোগ্য সাফল্যের মাস হতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ অ্যাকুয়ারিয়াস। চলে এসছি একদম রাশিচক্রের শেষ সানশাইন পাইসেস, অর্থাৎ মীন রাশির কথা। পাইসেসের জন্য, পাইসেস হচ্ছেন তারা 18 ফেব্রুয়ারি থেকে 19 মার্চের মধ্যে যাদের জন্ম, দে আর পাইসেস পিপল।
তো পাইসেসের জন্য কার্ডগুলো একবার দেখে নেওয়া যাক। পাইসেসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে কুইন অফ সোর্ডস। মায়ের সঙ্গে কিছু মতবিরোধ কিন্তু হতে পারে পাইসেস, বি ভেরি ভেরি কেয়ারফুল। ইমোশনাল কিছু জায়গায় টার্মোইল কিন্তু হতে পারে। পাশাপাশি পেজ অফ কাপস রয়েছে, লাইফে রোম্যান্স আসার সম্ভাবনা রয়েছে। নিজের লাইফ পার্টনারের সাথেও কিন্তু বন্ডিংটা আপনাদের বাড়বে, সেই রিলেটেড কিছু বিবাদও কিন্তু পরিবারে হতে পারে। সো ভালোই মন্দই মিলিয়ে নভেম্বর মাসটি বেশিরভাগ রাশির জন্যই ভালো। দু একটি রাশির জন্য একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, সময় থাকতে তাদের সাবধান করে দিলাম। এবং কি করে ভালো থাকবেন এবং কি করে আপনাদের ভালো হবে এইগুলোর জন্য যদি আপনারা শ্রীময়ীর পরামর্শ চান ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে নিচে আমার স্ক্রলের নাম্বারগুলো যাচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বারটাও যাচ্ছে। অনলাইন বা অফলাইন বুকিং করে যোগাযোগ করে নেবেন। সেক্ষেত্রে অফলাইন চেম্বারে শ্রীময়ীর সঙ্গে সরাসরি দেখা হবে, অনলাইনে থ্রু ফোন দেখা হয়ে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।